দেখেন মানুষ একটা নির্লজ্জ, কত নির্লজ্জ, কত বেহায়া, কত ইয়া হইলে এভাবে প্রেস কনফারেন্সে সরাসরি আসতে পারে। জিম্বাবুয়ের সাথে ম্যাচ হাইরে মনে হয়েছে যে অস্ট্রেলিয়ার সাথে খেলছে, সাউথ আফ্রিকার সাথে খেলছে, এমন ভাবসাব মনে হয়েছে তারা ব্যাটিং এ নামছে, বল টাকাইতেই পারে না, বিসির মধ্যে লাগিয়ে ওরে বল মাথার মধ্যে লাগিয়ে ওরে এনে লাগিয়ে ওরে বল টাকাইতেই পারে না তারা। আর জিম্বাবুয়ের ওপেনাররা নামে হেরে ওরা জোড়া মাইরে একটা বিধি কিচ্ছা বানায় আছে। বোলিং এ হেরেও একই অবস্থা, মনে হয় যে তারা খেলতেছে কার সাথে, অস্ট্রেলিয়ার সাথে, ইংল্যান্ডের সাথে, সাউথ আফ্রিকার সাথে। নির্লজ্জ বেহায়া কোনকার। এবার ফাইন খেলছে, এবার আয়ান দিয়ে আটকে আসস, ক্যাপ্টেন হয়েছে বাংলাদেশ দলের। জিম্বাবুয়ের সাথে ম্যাচ হারছে, এখন শেষ পর্যন্ত এটাও দেখার দরকার ছিল, জিম্বাবুয়ের সাথে ম্যাচ হারে বাংলাদেশ, যে দলটা কিনা একসময় বিশ্বের সবগুলা দলেই কিন্তু এ করতো। শালা নির্লজ্জ দেখা করতো। এবার বেতন, ও ওই যে সাংবাদিকে জিজ্ঞাসা, ভাই আপনাদের বেতন কি বাড়ছে, বাড়াতে কি খুশি হয়েছেন না উনি বেজার হয়েছেন? 8 লাখ টাকা বেতন নেয়, 9 লাখ টাকা বেতন নেয়, কয় টাকার কাম করেছে শালা? তো করে দিয়ে ছাগল দিয়ে সুদানি দরকার আমার যেতে। রাম ছাগলের চেয়ে তো গেছে আরো ভালো, রাম ছাগলও তো করছে ভালো, ভালো খেলতো, মাঠে নামাই দিলে রাম ছাগলও ভালো খেলতো। দল নির্লজ্জ, আবার হাসে। কি অবস্থাটা ভাই, এই যদি হয় ক্রিকেট খেলার অবস্থা, তাহলে কি হইব ভাই দেশটা ক্রিকেটটার। ভাই এই যে দেখেন সাদমান একবেড়া আই হায় বল টাকাইতে পারে না, গেছে গা। জয় একবেড়া কোনো কিছু করতে পারে না, টুকু 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 করে আউট হয়ে গেছে। আর শান্ত দাদে তো আজকে 50 মারছে। আচ্ছা সরি সরি দাদা, সরি ভুলে গেছে। এরপরে দেখেন জাকের আলী 50 মারছে, মুশফিকুর রহিম অভিজ্ঞ প্লেয়ার কি করলো, ডাব্বা। ঠিক আছে, মিরাজ ব্যাটিং এ না করলেও বোলিং এ করছে, কিন্তু তাই বললে দেয় যে 4 দিন পর্যন্তই জিম্বাবুয়ে খেলছে পুরা ইনিংস গুলা। এই অবস্থা যদি হয় তাহলে কি হবে? শালা খালি বেতন নেওয়ান দাও, কাম করো না 60 টাকার। 8 লাখ টাকা 9 লাখ টাকা একজন বেতন, 8 টাকার কামও করো না একজন, শুধু খালি বেতনের মধ্যে আসো। একটা ম্যাচ ফ্রি, এই যে একটা টেস্ট ম্যাচ খেলছে, এটা ফ্রি হচ্ছে 8 লাখ টাকা। 8 লাখ টাকা নিছে, ওরা কয় টাকার কাম করছে ভাই কোন? শালারা যে 8 লাখ টাকা নিল, 8 লাখ টাকা কি করছে কি? জিম্বাবুয়ের সাথে মতো দলের সাথে হারছে। ও শান্ততা আবার প্রেস কনফারেন্সে বলছে, আমরা জিম্বাবুয়েকে যেভাবে দেখি, অস্ট্রেলিয়াকেও সেভাবে দেখি, ইংল্যান্ডকেও সেভাবে দেখি। ইংল্যান্ডকেও সেভাবে দেখে, জিম্বাবুয়ে আর ইংল্যান্ড এক হইলো। হ্যাঁ, তোরা বাংলাদেশ, তোরা জিম্বাবুয়ের টপ দল, তোরা খেলবে জিম্বাবুয়ের সাথে বুক কুলাইয়া না, তোর সাথে বুক কুলাইয়া খেলে জিম্বাবুয়ে। তোরা জিম্বাবুয়ের অস্ট্রেলিয়া মনে করছে, অস্ট্রেলিয়ারে কি মনে হচ্ছে, অস্ট্রেলিয়ারে পাহাড় মনে হচ্ছে, মাউন্ট এভারেস্ট। বদমাইশের বাচ্চারা। জিম্বাবুয়ের দলের সাথে 191 রানে অল আউট হয়ে যায়, 200 রানে অল আউট হয়ে যায়। আর জিম্বাবুয়ের ওপেনিং এর ব্যাটসম্যানরা যারা ব্যাট করছে দেখছিস না, অগরে আগাইয়া তগরে ওগর গোড়া কামানির দরকার, তাহলে তো যদি উন্নতি হয়, আর নাহলে উন্নতি হবে না। দেখছস ওরা কিভাবে পার্টনারশিপ করে, 100 রানে পার্টনারশিপ করে ফেলাইছে, 90 রানে পার্টনারশিপ করে ফেলাইছে। আর তোর যে আমাকে যে ওপেনিং, আরে সালা মনে হয় যে বল এক একটা বিসি মিসি পাড়াইয়া লাইতেছে, বল ফিরাইতেই পারে না, বল এক একজনের বিসির মধ্যে যায় লাগতেছে, মাথা মুথা মাথা লাগতেছে। পরে দেখে না আমার না থাকলে তো ওরা আমার মারি ফেলবো। জয় দাদা, সাদমান দাদা রিয়েলি রিয়েলি সুন্দর করে চলে গেছে। তবু স্যার শরীফুল, হাসান ওরা ভালো ব্যাট করতে পারে, ওদেরকে নামায় বলদ দিয়ে কি হাল চাষ হয়? বলদের দল। আর এই যে বিসিবি দাদা, ফারুক ভাই গেছে, পাপন ভাই গেছে, ফারুক কাকু আইছে, নান্নু ভাই গেছে, লিপু ভাই আইছে, হাসিনা গেছে, ইউনুস আইছে, কিন্তু শালা ক্রিকেট বোর্ড থেকে দুর্নীতি দেয় নাই। যদি ক্রিকেট বোর্ড থেকে দুর্নীতির দায়িত্ব হইতো, তাহলে আজকে বিজয় খেলতো ওপেনিং এ, পারফরমাররা খেলতো, নাইম খেলতো, পারভেজ হোসেন ইমনরা খেলতো, এমরুল গায়েসের মতো প্লেয়াররা খেলতো। কি বালে সাদমান, কি আর জয়, কি আর শান্ত, লিটন, সৌম্য, শালারা সবগুলো হাড়ু ভাঙ্গা, বিসির মাঝে বল পরে এড়ে ফিরাইতে পারে না, আবার বাউন্ডারি মারবো করতে, এরা ফিরাই তো গোল পায় না। এদেরকে বাদ দিয়ে বিজয় নাইমদেরকে জাতীয় দলের সুযোগ দেওয়া হোক, আর নাহলে বাংলাদেশ থেকে ক্রিকেটটাকে নিষিদ্ধ করে দেওয়া হোক। আমাদের মতো দর্শকদেরকে আবেগ নিয়ে আর খেলা যাতে না হয়। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সর্বোচ্চ, যাতে প্লেয়ারদের কাছে পৌঁছাতে পারে।